অনুষ্ঠান করা পুরো কমপ্লিট। আর আজ তো পয়লা বৈশাখ। কাল আমি চড়কের মেলা দেখে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকলকে জানাই, আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি সকলকে জানাই শুভ নববর্ষ। অনেক অনেক ভালো থাকো, নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক, সুস্থ থাকো, আনন্দ করো, প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করো, ঘোরাফেরা করো। তো দেখো আমি কিন্তু একটা সুন্দর নাইটি পরে নিয়েছি, আর এই নাইটিটা আমাকে দিয়েছে তোমাদের দাদা ভাই। তো চলো আমি এখন পুজো করবো। আর আমি শাড়ি পরলাম না, কারণ আজকে অনেক খাওয়া দাওয়া, অনেক রান্না বান্না, আর পুজো খুব তাড়াতাড়ি করে দিতে হবে। বেসিক্যালি আমি তো শাড়ি পরতে একদমই পারি না। আর আমার শাশুড়ি মার কাছে গঙ্গায় স্নান করতে আমাকে কে বা শাড়ি পরিয়ে দেবে বলো। তো সেই কারণে আমি নাইটিটাই পরে নিয়েছি। কেমন লাগছে নাইটিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে কি কি করব না করব সবটাই তোমাদের একটু একটু করে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলো টাটা, আমি এখন পুজো দেবো, পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। এই যে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর আমাদের একটা নিয়ম আছে, মানে পয়লা বৈশাখের দিন ঠাকুরের সামনে ঘট পাততে হয়। তো এই দেখো আমি কিন্তু ঘটও পেতেছি, আর এইদিকে আমার সব ঠাকুররা রয়েছে। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট। তারপরে কিন্তু আবার এই পুজো দেওয়া হয়ে গেলে আমি যখন নিবেদন করব, আমাকে আবার বাইরে গিয়ে এই খইগুলো ছেটাতে হবে। এটাও আমার একটা নিয়মের মধ্যে পড়ে। আর এই যে সিঁদুরের কৌটো দেখছো, এই সিঁদুরগুলো সব দরজার মধ্যে আমাকে ফোঁটা দিয়ে দিতে হবে একে একে। আমাদের এরকমই নিয়ম আছে। তোমাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আমি এখন মন্দিরে যাই, আর দরজার সব কিছুতে সিঁদুরের ফোঁটাগুলো দিই। চলো দেখো বিছানা টিছানা তোলা কমপ্লিট। এই যে একদম বিছানা টিছানা গুছিয়ে ফেলেছি, আমার ছোট্ট ঘর। তো যাই হোক আমি সব গোছগাছ করে নিয়েছি। এবার হচ্ছে রান্নাবান্নার দিকে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। পুজো কমপ্লিট করলাম, আর প্রচুর গরমও লাগছে, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক চলো দেখতে থাকো, পরে আবার দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই নিয়ে এসছে সকাল সকাল বাজার করে। এখানে কি আছে আমি এখনো জানি না, খুলে দেখাচ্ছি। আর এখানে রয়েছে পেঁয়াজ, টমেটো, রয়েছে রসুন, রয়েছে শসা, গন্ধরাজ লেবু, আর গরম মশলা। আর ওইদিকে আমি মশলা টশলা করছি, এখনো করা হয়নি। তো চলো দেখি কি এনেছে তোমাদের দাদাভাই, ওই প্যাকেটের মধ্যে কি আছে। তো চলো তোমাদেরকেও দেখাই। তো গাইস এখানে নিয়ে এসছে তোমাদের দাদাভাই মাটন, আর এখানে রয়েছে কাতলা। কাতলা মাছের সাইজগুলো কিন্তু বেশ সুন্দর। এই যে দেখো এই পেটি নিয়ে এসছে, আমি পেটি খেতে খুব পছন্দ করি। এই যে দেখো, আর এখানে রয়েছে মাটন। তো চলো এবার আমি কাটাকাটি করি, নাহলে অনেক লেট হয়ে যাবে। এই যে দেখো আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। পুজো টুজো দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে রান্না করব। এখানে কাতলা মাছ ভাজি, আর এখানে খাসির মাংস ম্যারিনেট করে রেখেছি। আর সমস্ত মশলা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে করে দিয়েছে। তো যাই হোক চলো এখন আলুগুলো ছাড়া যাক। তো এই যে গাইস এখন মটন রান্না হচ্ছে। এখন আমি কিন্তু জল দিইনি, জলটা দেবো একটু পরে। আলু টালু কিছুই দেওয়া হয়নি। তো চলো রান্নাটা হয়নি, আর এদিকে হচ্ছে কাতলা মাছের কালিয়া। যাই হোক চলো। আমার কিন্তু কাতলা মাছের কালিয়া রান্না করা কমপ্লিট, আর রেসিপিটা তোমরা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে। তো চলো এবার হচ্ছে আরও অন্যান্য কাজগুলো করি। এখনই রান্নাবান্না কমপ্লিট করলাম। তো চলো কী কী রান্নাবান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে রয়েছে মটন, মানে খাসির মাংসের পাতলা ঝোল। গরমের মধ্যেই পাতলা ঝোলটাই কিন্তু খেতে দারুণ লাগবে। দেখো কালারটা কিন্তু সেই এসেছে। আর এখানে আমি করেছি দই কাতলা। দই কাতলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে রয়েছে স্যালাড। খাসির মাংসের সাথে গন্ধরাজ লেবু, পেঁয়াজ, শসা না হলে একদমই জমে না। তো এই আজকে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষের মেনু। তো তোমাদের বাড়িতে কী কী রান্না বান্না হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না আমাকে। তো চলো প্রচুর গরম, এবার কটা বাসন মাজবো, মেজে টেজে তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করবো। ও গেছে একটুখানি মাঠে, মানে ওই ওদের ওখানে বল খেলার মাঠ আছে ওখানে। এই বাড়িতে তো প্রচুর গরম, ফোন করবো। তো ও আসবে। ও হ্যাঁ এখনো চাটনি করা বাকি, এখনো চাটনি করিনি। তো চলো টাটা। আর এদিকে হচ্ছে চাটনি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার